দর্শক, আমাদের চলার পথে আশেপাশে অনেক ছোট ছোট শিশুদেরকে আমরা দেখতে পাই। ঠিক সেরকম আরেকটি শিশু, যার নাম কাউসার। চলুন আজকে আপনাদেরকে জানাই সেই ছোট্ট শিশুর জীবনের গল্প। সঙ্গে আছে আমি ইমন খান। দেখতে থাকুন realnews24.com। ছোট থাকতে থাকতাম এই জায়গায়। তখন আমার একটা জায়গায় মানে যখন প্রথম আসছিলাম, আমার একটা ভাইয়া এসে বলছিল যে তুই আমার লোক একটা জায়গায় যাবি। আমি বলছিলাম কোন জায়গায়? কই কি আয় তোর ভালো একটা জায়গায় নিয়ে যাবো। পরে আমি গেছি। আমার একটা কারেন্ট বাজার আছে, কারেন্ট বাজার ওই জায়গায় একটা সেন্টার আছে, সেন্টার ওই জায়গায় ঢুকাই দিছিল। সেন্টারটা ভালো আছে, ধরতে গেলে আবার খারাপ আছে। পোলাপিন করে, নির্যাতন করে, মারধর করে, মানে ওই জায়গায় বন্দি করে রাখা দেয়। খাওয়া দাওয়া 3 বেলা দেয়, নিয়ম মতো খাওয়া দাওয়া দেয়। সেন্টারটা ভালো আছে বলতে কি, ওই জায়গায় কোনো স্বাধীনতা নাই। মানে আমাদেরকে ঘুরতে দেয় না, খেলতে দেয় না, এক জায়গায় আটকে রেখে দেয়। জন্য আমি ওই জায়গা থেকে পড়ছি। ওই জায়গায় আমি থাকছি 2-3 বছর হলো। কষ্ট হয়, কষ্ট হলে তোর কিছু করার নেই, কপালে যা ছিল। এখন আমাদের কাছে আমি একবার এতে গেছিলাম, ট্রেনে করে গেতেছিলাম। পরে একটা ট্রেনের ভিতর থেকে একটা কম্বল পাইছি, একটা চাদর পাইছি, পরে নিয়ে আমরা ঘুমাই। ইচ্ছা আর কি করবে, যা ইচ্ছা ছিল সব তোর মুছা নিছে মন থেকে। আমি সৎমার কারণে আজকে রাস্তায়। কমলাপুর রেল স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মে নীরবে পড়ে থাকে একটি ছোট্ট জীবন, শিশু কাউসার। অনেক বছর ধরেই তার ঠিকানা এই কমলাপুর। এক সময় তার ঘর ছিল, পরিবার ছিল, কিন্তু সৎমায়ের অবহেলা ও নির্দয় আচরণে কাউসার আজ ঘরহারা। শৈশবের নিরাপত্তা হারিয়ে সে এখন পথশিশু। রাত কাটে ট্রেনের নিচে কিংবা প্ল্যাটফর্মের বেঞ্চে। যেভাবে অসহায় শিশুরা খোলা আকাশের নিচে জীবন কাটায়, ঠিক সেভাবেই কাউসারের দিন আর রাত। খাবার জোটে কখনো মানুষের দয়ায়, কখনো স্টেশনের উচ্ছিষ্টে। চোখে নেই কোনো স্বপ্ন। কাউসার নিজেই বলে, সব ইচ্ছে, সব আশা মুছে ফেলেছি। একটি শিশুর মুখে এমন কথা সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর লজ্জার। দেশের বিভিন্ন রেল স্টেশনে আজও অসংখ্য কাউসার অযত্ন আর অবহেলার মাঝে বেঁচে আছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই শিশুদের দায়িত্ব আসলে কার? ইমন খান, realnews24.com।